স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনীতে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। বলেন, যত দ্রুত নির্বাচন হবে দেশবাসীর জন্য ততই বেশি মঙ্গল হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশ নেত্রীকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো। বৈষম্য বিরোধী সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। এর আগে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল অংশ নেবে না। ফেনী থেকে আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। চলতি বছর 3 বার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার মোকাবিলা করে জেলাটি। প্রায় 2,500 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার বাসিন্দারা। বুধবার ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরি সামগ্রী বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায় পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না। আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সিফাত শাহরিয়ার, এখন ফেনী। কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন ও মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন মাথায় রেখে বিএনপির রাজনীতির পরিবর্তন আনতে হবে। আরও বলেন, শুধু স্লোগান দিয়ে রাজনীতি হবে না, বরং মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। রাজনীতি কিন্তু আগের মতো নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে ঘটাতে হবে। ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলোতে তালা ঝুলিয়ে দেন তারা। আরও জানাবেন হুমায়ুন কবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহতের প্রতিবাদে কর্মসূচি। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় এক ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে শিক্ষার্থীরা। প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে, আমাদের মেডিকেল সেন্টারের যে অপ্রতুলতা, দুর্বলতা, এগুলোর একটা জায়গা আছে, এবং আমাদের যে অনিয়ম, দুর্নীতি, সেটার একটা বহির্প্রকাশ হচ্ছে আমাদের রাঁচি বোনটা মারা গেছে। মেডিকেল সেন্টার যেটা জাহাঙ্গীরনগরে অবস্থিত সেটা আরেকটু উন্নত হতো। তার যে ইনস্ট্রুমেন্ট দরকার, ইকুইপমেন্ট দরকার, তা যদি থাকতো পর্যাপ্তভাবে, ডাক্তারদের উপস্থিতি যদি থাকতো, তাহলে হয়তো রাঁচি এখন আমাদের সাথে থাকতো। আজকে রাঁচি, কালকে অন্য কেউ হইতে পারে। আমরা চাই একটা নিরাপদ ক্যাম্পাস। আমরা ইতিমধ্যে 8 দফা দাবি দিয়েছি, যেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সকল ক্লাস পরীক্ষা বয়কট করেছি। ক্যাম্পাসে এমন মৃত্যু রোধে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জাবি ছাত্র নেতাদের। নিরাপদ ক্যাম্পাসের জন্য এখনই যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন তারা। এই রিকশা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম, তারা কোনোটাই আমলে নেয় নাই।
বিশ্ববিদ্যালয়কে এর দায় নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে। ক্যাম্পাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ তৎপরতা নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বেশ কয়েকটা তদন্ত কমিটি করছি এবং শর্টেস্ট টাইমে অতি অল্প সময়ের মধ্যে আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি বিধান করব যদি সত্যিকার দোষী হয়ে থাকে। গেল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। এখন সাভার। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে স্ত্রীর মরদেহ নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্সে থাকা আরও 5 জন। দুপুরে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা মেডিকেল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনার রাজাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় বালিথা এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চোট লেগে ঘটনাস্থলে মারা যায় ফরিদুল ইসলাম। এ ঘটনায় আহত হয় আরও 5 জন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সিআরবি এলাকায় বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও 15 লাখ টাকা সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোররাত থেকে সকাল পর্যন্ত সিআরবি, বিআরটিএ, গোয়ালপাড়া সড়ক ঘিরে অভিযান চালানো হয়। যৌথ বাহিনী জানায় এলাকাটিতে মাদক সম্রাট হাতকাটা ইদু অবস্থান করছে। এমন তথ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ মোট 9 প্লাটুন সদস্য অভিযানে অংশ নেয়। তবে অভিযানে তাকে পাওয়া না গেলেও প্রায় 10টিরও বেশি মামলার আসামি তার বোন হিরোনিকে আটক করা হয়। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। বিপুল পরিমাণ দেশি বিদেশি মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক ও আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুরো এলাকায় প্রায় 600টি বস্তি ঘরে নিম্ন আয়ের মানুষের বসবাস। সন্ত্রাস, মাদকদ্রব্য, চাপটাবাজ এগুলো বন্ধ হোক আমরা চাই। সবাই শান্তিতে থাকুক, দেশও শান্তিতে থাকুক, আমরা তো এটাই চাই। ফলান নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে। একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রশাসনের 144 ধারা জারির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুইয়া। তবে 144 ধারা জারির ফলে সম্মেলনের পূর্ব নির্ধারিত স্থল বাঞ্ছারামপুর উপজেলা সদরের SM মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করতে পারেনি আয়োজকরা। এর আগে সম্মেলনে আওয়ামী লীগের লোকজনদের ভোটার করা হয়েছে অভিযোগ তুলে বিরোধিতা করে একই জায়গায় আলোচনা সভা ডাকে পৌর বিএনপি। এনে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন, যা জারি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। গাজীপুরে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন ও সেনাবাহিনীর মধ্যস্থতায় দুপুরে এই অবরোধ তুলে নেন শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা 5ম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কের 1 কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে 2-1 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। এদিকে সকালে গাজীপুরের জিরানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকা অভিমুখের লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লাইন দিয়ে স্বাভাবিক রয়েছে
রেল চলাচল। বেলা 12টার দিকে সদর উপজেলার ছোট হরণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সদর উপজেলার ছোট হরণ এলাকায় পৌঁছলে একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্য লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি। যশোরে বেড়েছে এলাচ, লবঙ্গ, ডাল, চিনি সহ বিভিন্ন মশলার দাম। 15 দিনের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে 1000 টাকা আর লবঙ্গে 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, এলসি জটিলতার কারণে বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে মশলার দাম। বিপুল হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে প্রতিবেদন। যশোরে বেশ অনেকদিন ধরেই ঊর্ধ্বমুখী মশলার বাজার। গেল 15 দিন আগে প্রতি কেজি এলাচ 2800 টাকায় বিক্রি হলেও বর্তমানে সেই মশলা কিনতে গুনতে হচ্ছে 3800 টাকা। চড়া অন্যান্য মশলার দামও। 1200 টাকার লবঙ্গ বিক্রি হচ্ছে 1300 টাকায় আর 390 টাকার দারচিনির দাম 410 টাকা। এছাড়া কেজিতে 50 টাকা বেড়ে হলুদ বিক্রি হচ্ছে 320 টাকায়। মাত্র 15 দিনের ব্যবধানে মশলার দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, যাতে প্রয়োজনের তুলনায় কম মশলা কিনতে বাধ্য হচ্ছেন তারা। যেখানে 100 গ্রাম কিনবো সেখানে 25 গ্রাম কিনতে হচ্ছে। দামটা একটু কম হলে সাধারণ লোকের জন্য ভালো, ক্রেতাদের জন্য ভালো। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, এলসি জটিলতার কারণে বাজারে সরবরাহ কম থাকার কারণে বেড়েছে মশলার দাম, কমেছে বেচা বিক্রিও। তবে ক্রেতারা বলছেন, মূলত সিন্ডিকেট করেই বাড়ানো হচ্ছে মশলার দাম। সব জিনিসই হেলসি হইতো, ডলারও ছিল, এই জন্য দাম একটু কম ছিল। মালের দাম বাড়তির কারণে বেচা কেনা একটু কমে গেছে। সরকার থেকে বিভিন্ন আমদানি শুল্ক কমিয়ে দেয়া, ছাড় দেয়া, এই সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো পাশাপাশি আমরা যাতে কারসাজির ব্যবসায়ীরা না করতে পারে, যে দরে কিনছে তার থেকে অনেক বেশি লাভ করছে কিনা, এই বিষয়টা আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মিত বাজার অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যশোর জেলায় বছরে মশলার চাহিদা 540 টন আর উৎপাদন হয় 270 টন মশলা। এখন যশোর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন টিভিতে।